রামামলেও ঘুচালো না নমিতা দেবীর দুঃখ দুর্দশা। আর দুঃখ দুর্দশায় ওই পরিবারের নিত্য সঙ্গী। কে খুঁজাবে তাদের দুঃখ দুর্দশা? নেতা আছে নেতাতন্ত্র নিয়ে ব্যস্ত, মন্ত্রীও আছেন মন্ত্রিত্বের স্বাদ নিয়ে ব্যস্ত, আর প্রশাসন আছে আয়ারাম গয়ারামের মতো। ফলে ওই পরিবারটির দুঃখ দুর্দশা প্রকট আকার ধারণ করছে ক্রমান্বয়ের সাথে পাল্লা দিয়ে। বিজ্ঞান যুগের সভ্য সমাজ ব্যবস্থায় এমন চিত্র খুবই বিরল। যদিও এলাকাটি মন্ত্রী বিকাশ দেববর্মার 29 কৃষ্ণপুর বিধানসভার উত্তর কৃষ্ণপুর এলাকা। প্রতি ঘরে সুশাসনের বক্তব্য যে কেবল নেতা মন্ত্রীদের বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ, তা আবারও প্রমাণিত হয়ে গেল ওই পরিবারের দৈন্য দশার মধ্য দিয়ে। হতদরিদ্র মহিলা নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও প্রয়োজনীয় কাগজটুকু করতে পারছে না। এছাড়া মহকুমা প্রশাসনের দ্বারে সাহায্য সহযোগিতার দাবি জানালে তাচ্ছিল্যের মতো তাড়িয়ে দেয় অফিস থেকে, যা অনেকটা অসহ্যকর অবস্থার সম্মুখীন গোটা পরিবারটি। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের বদান্যতায় ওই পরিবারটি ন্যূনতম একটি রেশন কার্ডও পায়নি, যার ফলে ওই মহিলা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পের থেকেও বঞ্চিত বলে অভিযোগ। অথচ কেন্দ্রীয় সরকার প্রতিটা রাজ্যে রাজ্যে 2.0 টলারেন্সে প্রশাসনিক সুযোগ সুবিধা প্রতি ঘরে ঘরে দেওয়ার জন্য নির্দেশ জারি করেছিলেন, কিন্তু সেই নির্দেশ রাজ্যে চালু হয়েছে অতি নিম্নমানের মানসিকতা নিয়ে, যার ফলে দুস্থ অসহায় পরিবারগুলি প্রশাসন থেকে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে না। অতি সম্প্রতি ওই দীন দরিদ্র মহিলার ঘরে গিয়ে প্রত্যক্ষ করা গেল হাড় কাঁপানি শীতের মধ্যেও তার শিশু সন্তানকে নিয়ে ঘরের মেঝেতে বসেই দিন গুজরান করতে হচ্ছে। কেন এমন অবস্থা পরিবারটির? অভিযোগ, ভোটের আগে কিংবা পরে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা একদিনও পরিবারটির খোঁজ খবর নিতে আসেনি। টিনের ছাউনি মাটির কোঠা ঘরের মেঝেতে চট ফেলে কনকনে শীতের মধ্যে নিদ্রায় আচ্ছন্ন 13 বছরের শিশু, আর তার পাশেই রান্নার আসবাবপত্র। সুশাসনের রাজ্যে নুন আনতে পান্তা ফুরায় যে পরিবারে, সেই অসহায় পরিবারের খোঁজ খবর নিতে দেখা যায়নি মন্ত্রী সহ তার দল বলদের। নেই রেশন কার্ড, নেই সরকারি ঘর, নেই ভাতা। নেতাদের দ্বারে ঘুরেও ভাগ্যে জোটেনি রেশন কার্ড সহ সরকারি ঘরও। নেতা মন্ত্রীদের ভাষণে রাজ্যের সুশাসন সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছে দেওয়ার বুলি শোনা গেলেও বাস্তবে তা প্রকৃত অর্থের অসহায় পরিবারগুলি কি সুযোগ সুবিধা পেয়েছে, তা মূলত প্রশ্নচিহ্ন রয়ে গেল রাজ্যের বুকে। মন্ত্রী বিধানসভা কেন্দ্রে রেশন কার্ড সহ সরকারি ঘর না পেয়ে মাটির কোঠা ঘরের মেঝেতেই আশ্রয় মা ও সন্তানের। এ যেন এক নিদারুণ চিত্র। সুশাসনের রাজ্যে পরিবারটির দিকে ফিরে তাকালে বলা চলে এ যেন সুশাসনের রাজ্যে মন্ত্রীর এলাকায় বেমানান। মন্ত্রীর এলাকায় একটি সরকারি ঘরের জন্য তকমাধারী নেতাদের কাছে মায়া কান্না করেও পরিবারটির কপালে জোটেনি রেশন কার্ড সহ প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর। এখন দেখার বিষয়, সংবাদ সম্প্রচারের পর প্রশাসন এবং এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা অসহায় নমিতা মল্লিকের পরিবারের স্বার্থে রেশন কার্ড এবং সরকারি ঘর সহ সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে কতটা তৎপর পদক্ষেপ গ্রহণ করে। এভাবে তখন থাকতে লাগে, গরিব মানুষ, এটা টাকা পয়সা তো নাই। সরকারি ঘর পাইছেন না? পাইছি না, রেশন কার্ড আসেনি? নাই। রেশন কার্ডের জন্য কারোর কইছেন নি? কইছিলাম, কিতা কইছে? তারা কইছিল পুরা ডকুমেন্ট থাকলে তারা কইরা দিব, আর নাইতে এরা পারতো না। কারে কইছিলেন? রেশন ডিলারের কাছে কইছিলাম, তারপরে আমরা এনে একজন, আমরা সবাই তানের মানি, তানের কাছেও কইছিলাম। এলাকার নেতারা কইছেন নি? কইছি একজন নেতা ওই তাই ধরতে গেলে তানের কাছে কইছিলাম, তারা কইছে ডকুমেন্ট ছাড়া তারা কিছু করতে পারতো না। আপনার কি কি ডকুমেন্ট নাই? আমার তো এমনি মোটামুটি সবই আছে, শুধু আমার বাচ্চাটার আধার কার্ডটা নাই আর। আচ্ছা, আধার কার্ড করাইছেন না কেন? আধার কার্ডটা করছিলাম, করছি পরে জেরক্সটা দিছিলাম স্কুল আইন না, তারপরে আবার জেরক্সটা লাগিয়ে দিছি, সারা কইছে আমি দিছি না, দিছে না। তো তারপরে আবার এসডিএম গেছি, তারা কইতেছে এসডিএম এর থেকে কইতেছে 3000 টাকা হইলে তারা আবার করে দিব। ওইটা কে কইছে 3000 টাকা লাগবে? এসডিএম এর ওই চাকরি করা তাই না একজন লোকে আমি কথা কইছিলাম, তারা কইছিল আগরতলাতে কইরা এনে দিব, 3000 টাকা দিতাম। আমি অনেক গরিব মানুষ, 3000 টাকা এখন আমার দ্বারা নাই। আপনার পরিবারে কে কে আছে? আমরা মা পুত দুজনে। আপনার স্বামী? নাই, ভালো হয়ে গেছে। আমি কেন পাইতেছি না, আমি তো এটা সঠিক আমি কইতে পারতেছি না। আমার আর শুধু তারা কয় আমার কিছু নাই, তারা আমার কিছু দিতে পারতো না। আমি জানি আমার সব ডকুমেন্ট আছে, তুইলে তারা এরপরও তারা আমার কয় আমার কোনো ডকুমেন্ট নাই, তারা দিতে পারতো না। এটা কোন এলাকা? উত্তর কৃষ্ণপুর।
আপনার পরিবারে আয়া খোঁজ খবর নিছেনি আপনার? না, একদিনও আইসে না। নির্বাচনের পর আর আইছে না? না, আগেও আইসে না, পরও আইসে না, কেউ আইসে না। আপনারা মা ছেলে এইভাবেই থাকতেছেন? আমরা এইভাবেই থাকি। আপনার নামটা কি কইছিলেন? নমিতা মল্লিক। আমার তো সম্বল নাই আমি যে অন্য স্কুলে ভর্তি করাম। সে এখন কি করে? বাচ্চা হুম? বাচ্চা তো ওখানে আর কি করবো, খেলে ঘুরে। এর বয়স কত? 13 বছর পড়ছে। তো করে হয়েছি তো কষ্ট করি, কার কাছে কম গিয়া কইলে কি আর কেউ বন্ধ করে নিব? রাত 12টা 1টা অব্দি তো আগুন ধরে বইয়াটাই, তারপরে ঘুমে ধরলে ঘুমাটাই কইতেই পারি না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।